নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। একটা মিষ্টি মিষ্টি সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এসেছিলাম ছাদে। এই দেখো, এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট পালং শাক হয়েছে। এগুলো কিন্তু পালং শাক গাছ পুঁতিনি, বাজার থেকে যে পালং শাক আসে, তো পালং শাকের ডাঁটাগুলো ফেলে না দিয়ে আমি এইখানে পুঁতে দিয়েছি। কি সুন্দর হয়েছে দেখো। এই জবা ফুল গাছটা কালকে একটা ফুল ফুটেছিল, আবার একটা কুঁড়ি হয়েছে। স্থলপদ্ম গাছের কুঁড়িটাতেও মনে হচ্ছে দু এক দিনেই, দেখো এইটাতে মনে হচ্ছে ফুল ফুটে যাবে। আর এখানে হয়েছে দেখো মেথি শাক। মেথি শাকের অবশ্য আমি বীজই পুঁতেছিলাম, বীজটাকে অঙ্কুর করে আরও বড় হোক, আরও না অনেকটাই বড় হোক, তারপর ডগাগুলো কেটে নেব। বসন্তকাল তো পড়ে গেছে। আমার এই সময়টা খুব ভালো লাগে, না শীত না গরম। শীতের কষ্টও নেই, গরমের কষ্টও নেই। আর কি সুন্দর কচি কচি নিম পাতা হয়েছে দেখো। ওই দিকটা অনেক বেশি হয়েছে, ওই পাশটা, কিন্তু ওই পাশটায় তো হাত যাবে না। কয়েকটা নিম পাতা পেরে নিয়ে যাই। কচি কচি নিম পাতা খেতে ভালোও লাগে বেশ। আর এই সময় নিম পাতা খাওয়া খুব উপকারও বটে। চলো নিচে যাই। তন্নি আজকে ব্রেকফাস্টে বলেছে ডিম পাউরুটি খাবে। আগে ওর ব্রেকফাস্টটা করে দিই। আর মাও উঠে গেছে, মায়ের চা খাওয়া হয়ে গেছে। এই যে মা বসে আছে। মায়ের আজকে আয়া দিদি আসেনি। অনেকগুলোই হয়েছে নিম পাতা। এ দেখো, আমাকে মেয়ে পরিয়ে দিয়েছে, হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে তো 2 দিন আগে। অনেকগুলোই হয়েছে নিম পাতা। চলো রান্না সেরে নিই। 10টার মতো বাজে। আর মেয়েটাকে টিফিনও দিয়ে দিই, মাকেও দিয়ে দিই। দুজনেই ভালোবাসে ডিম পাউরুটি খেতে। মেয়ের এখন পরীক্ষা শেষ, সুতরাং এই মুহূর্তে পড়াশোনার আর কিছু নেই। আর এখন ও যেহেতু পড়াশুনো সেরকম নেই, এখনও বসে বসে একটু ড্রয়িং করে, একটু খেলা করে, একটু টিভি দেখে। আর সামনেই দোল, সুতরাং নাচের প্রোগ্রামের জন্য রেডি হচ্ছে। আমাদের ক্লাবে, আমাদের বাড়ির সামনে যে ক্লাবটা, সেই ক্লাবটাতে বসন্ত উৎসব হয় দোলের দিন সকালে। তো সেখানেও প্রোগ্রাম হয়। ওর নাচ মেয়ের ব্রেকফাস্ট রেডি, দিয়ে আসি ওকে। বানাই। ব্রেকফাস্ট পর্ব তো কমপ্লিট, এবার চলে আসে দুপুরের রান্নায়। ডাল দিয়ে খাওয়ার জন্য একটু আলু পেঁয়াজ কলি ভাজা করে নিলাম। আমার আবার এই আলু পেঁয়াজ কলি ভাজা খেতে খুব ভালো লাগে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতের ফুটো ধরে গেছে। হয়ে গেছে মাছের ঝোল। আর মাছগুলো এনেছে রবিবার, এবার ফ্রিজে রাখা ছিল তো একটুখানি কেমন যেন করতে গিয়ে ভেঙে ভেঙে গেল। যাই হোক, ওটা কাচকি মাছ। আর সকালে যে নিম পাতা পারলাম সেটা দিয়ে একটু নিম বেগুন করলাম। এই সময় একটু নিম পাতা খাওয়া ভালো।
9টা বেজে গেছে। আর এখন দেখো আমি যাচ্ছি একটু ফুচকা আনতে। আসলে মেয়ে 2-3 দিন ধরে খালি বলছে ফুচকা খাবো ফুচকা খাবো। এইবার আমাদের কাছাকাছি বসে না, পাশের পাড়ায় বসে ফুচকা, তো ওই জন্য ওকে আর নিয়ে যাচ্ছি না। আর আমি এতক্ষণ টিউশন করছিলাম, তো যে কারণে সন্ধ্যাবেলা যেতে পারিনি। এবার এই টিউশন করে উঠলাম, আর ওকে আর নিয়ে যাচ্ছি না, ও থাক, কারণ ঠাকুমা আছে একা। আর আমি একটু ফুচকা নিয়ে আসি, মানাই আসছি আমি। ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছি, আর এই দেখো প্লেটে সাজিয়েও ফেলেছি, একটু চাটনিও নিয়ে এসেছি। আর এই যে ফুচকা, আজ ফুচকা দিয়েই ডিনার হবে। কেন বলো তো, অলরেডি 9:30 বেজে গেছে। এখন ফুচকা খেয়ে আশা করি রাত্রে হয়তো আর কিছু খেতে লাগবে না। মেয়েটা আমাকে অনেক দিন ধরেই বলছিল, তো মাঝখানে পরীক্ষা পড়ে যাওয়ার জন্য আমি আর নিজেও বেরোয়নি, আর ওকেও খাওয়াইনি। চলো আগে মেয়ের ঘরে মেয়েকে দিয়ে আসি, দুজনেই খাবো এটা, কিন্তু ওকে দেখিয়ে আসি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমার ভিডিও কেমন লাগলো জানিও। আজ তো ফুচকা দিয়েই আমাদের ডিনার। আসি তবে, শুভরাত্রি।